কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তুমি যদি আজকে মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি আজকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, কিংবা তোমার যদি আজকে গ্র্যাজুয়েট, আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক ডিগ্রি থাকে, তাহলে তোমার জন্য 2025 সালে রয়েছে রেলওয়েতে প্রচুর সুযোগ এবং প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একদম ডেটা ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দেব যে কেন আমি এই কথাগুলো বলছি। তো যারা যারা এখনো পর্যন্ত এসছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণ রেলওয়ের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায় এবং রেলওয়ের সম্পূর্ণ অথেন্টিক তথ্য এই চ্যানেলে তোমরা পাবে। তাই বিন্দুমাত্র দেরি না করে চ্যানেলটাকে ঝটপট করে আমি 3 গুনছি, তার মধ্যে সাবস্ক্রাইব করে ফেলো। 1 2 3। আশা করি সাবস্ক্রাইব করে প্রত্যেকে বেল আইকন অন করে দিয়েছো। তো চলে আসছি আজকের আমাদের মেন বক্তব্যতে ফিরে আসার আগে সবার প্রথম তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই প্রত্যেকে অতি অবশ্যই এক্ষুনি 62 91 95 4979 এই যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লেখো। দেখো তোমার কাছে একটা অটো জেনারেটেড দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে। তার মধ্যে রেল বলে যে লেখাটা আছে তার নিচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে লিঙ্কে ক্লিক করে ঝটপট করে জয়েন করে যাও। কি হবে, এখানে প্রত্যেক দিন ইউটিউব ক্লাসের লিঙ্ক, প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ, নিউজ পেপার এবং অনেক অনেক পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যেগুলো আগামী রেলের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার প্রথম ইনফরমেশন তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই পাও। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো পয়সা কড়ি লাগে না, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঝটপট এই হোয়াটসঅ্যাপে নাম্বারে হাই লিখে পাঠিয়ে ঝটপট লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এবার চলে আসছি আমাদের মেন বক্তব্যতে। দেখো বাবা, রেলওয়ের যে এক্সাম আছে সেই এক্সামের টোটাল 11খানা এক্সাম আমাদের প্রতি বছর হবে। এবার এই 11খানা এক্সামের মধ্যে বলে দিয়েছে 9খানা এক্সাম আমাদের প্রতি বছর হবে, বাকি দুটো এক্সাম নেই। কি কি সেই এক্সামগুলো চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই রয়েছে এএলপি, তারপরে রয়েছে টেকনিশিয়ান, তার আন্ডারে দুটো রয়েছে গ্রেড 1 এবং গ্রেড 3, আরপিএফ, এসআই কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি। দেখো, এই সব কটা যোগ করলে টোটাল 11খানা এক্সামের কথা বলা হয়েছে। এর মধ্যে আরপিএফ, এসআই এবং কনস্টেবল কিন্তু কোন রকম কোনো যে আমাদের এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছে তার কোথাও লেখা নেই। তো সেক্ষেত্রে আমি এইটা কবে আসবে কি না আসবে সেটা আমি এখন বলতে পারছি না। বাকিগুলো অতি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। তো তোমরা একটা বছরে এই টোটাল এক্সামগুলো তোমরা পাবে। পোস্ট অলমোস্ট টোটাল মিলিয়ে এক বছরে তুমি 1 লাখের কাছাকাছি তুমি পোস্ট পাবে এই সব কটা মিলিয়ে। স্যার 1 লক্ষ আপনি কি মানে ঠিকঠাক বলছেন? তো মনে হতেই পারে, আমি একদম তোমাকে ডেটা দিয়ে বলে দেবো। তার আগে বলে রাখি, এই যে রেলওয়ের এক্সাম যে কটা তোমাকে বললাম এই প্রত্যেকটার জন্যই কমন 4টে সাবজেক্ট, আর কিচ্ছু পড়ার দরকার নেই। কি? ম্যাথ, জিআই, সায়েন্স, জিকেসিএ। ইংলিশ পড়ার দরকার নেই, রেলওয়ের কোনো পরীক্ষাতে ইংলিশ আসে না। ঠিক আছে ভাই? তো তোমার যদি ইংলিশে দুর্বল হয়ে থাকো, তোমার যদি ইংলিশে প্রবলেম থেকে থাকে, তাহলে তোমার জন্য আইডিয়াল একটা প্লেস হচ্ছে রেলওয়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। 33 বছর পর্যন্ত তুমি যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে তোমার সুযোগ রয়েছে। এছাড়াও তোমার তো এসসি এসটি এর জন্য +5, ওবিসি এর জন্য +3 রয়েছে। এক এক করে চলে আসা যাক প্রত্যেকটা ডিটেল ডেসক্রিপশনে। সবার প্রথম বলে রাখি রেলওয়ের এক্সাম ক্যালেন্ডার। রেলওয়ে মূলত 4টে ফেজে তার টোটাল এক্সামগুলোকে ক্যাটাগরাইজ করেছে। তার মধ্যে যদি দেখি, প্রথমে রয়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি,
এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, জেই এবং প্যারামেডিক্যাল এই পরীক্ষাগুলোর ফর্ম বেরোয়, এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি এবং মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি বেরোয়। তুমি দেখো সবকটা মিলিয়ে তোমার এই টোটাল 9খানা পরীক্ষা হচ্ছে। আরপিএফ কোথাও কিন্তু বলে দেওয়া নেই, তাই আমি এখানে উল্লেখ করিনি। ঠিক আছে বাবা? তো এবার আমি প্রত্যেকটা ঠিকুজি গোষ্ঠী ইচ অ্যান্ড এভরিথিং, কোথায় কোথায় কি এজ লাগে, কি কি কোয়ালিফিকেশন লাগে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে বলে দিচ্ছি। তুমি যদি প্রথম মাধ্যমিক পাস করেছো, প্রথম উচ্চ মাধ্যমিক পাস করেছো, প্রথম লেভেল পরীক্ষা দিচ্ছ গ্র্যাজুয়েট পাস করে বা অন্যান্য আইটিআই করে, তো তোমার জন্য এই ভিডিওটাই ওয়ান অ্যান্ড অনলি এ টু জেড ভিডিও, পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম কথা তোমাকে বলে রাখি যে 2024 রেলওয়ের এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কতগুলো পোস্ট আমাদের কাছে এসছে। দেখো এএলপি তে টোটাল 18,799টা পোস্ট এসছে, টেকনিশিয়ানে 14,298, এরকম করে টোটাল যদি মিলিয়ে দেখো 92,113 খানা পোস্ট কিন্তু রেলওয়েতে 2024 সালে এসছে। তাহলে বুঝে নাও তোমার এইবারে 2025-এ এর থেকে কিছুটা বেশিও আসতে পারে, কিছুটা কমও আসতে পারে, তবে 80 থেকে 1 লাখের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি থাকবেই। তাহলে যারা পিএসসি এবং এসএসসির যে সমস্ত জিনিসপত্র ঘটে গেল এই কিছুদিন আগে, যেখানে চাকরি পেয়েও তুমি আজকে অনিশ্চিত হয়ে পড়েছো যে চাকরি আমার থাকবে কিনা, তো সেখানে কিন্তু একটা বাঁচার অবলম্বন, একটা বাঁচার একটা অসাধারণ প্লেস হচ্ছে কিন্তু এই ইন্ডিয়ান রেলওয়ে। তো অতি অবশ্যই যদি তোমার বয়স 33 বছরের মধ্যে হয়ে থাকে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে ভাই, চলো এবার চলে আসছি প্রথম ভ্যাকেন্সি 2025-এ যেটা বেরোয় সেটা হচ্ছে এএলপি। ভ্যাকেন্সি কত বেরিয়েছে? 9,970। তোমার এটার ফর্ম ফিল আপের মানে স্টার্ট ডেট হয়ে যাচ্ছে এই মাসে 10 এপ্রিল থেকে। তোমার যদি বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তুমি এই এএলপি পরীক্ষার জন্য এলিজিবল। এএলপি মানে কি? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে রেলের যারা ড্রাইভার হয়ে থাকে, তোমার অনেকের মধ্যে স্বপ্ন থাকতেই পারে যে আমি বন্দে ভারতের ড্রাইভার হব, তো এইটাও কিন্তু পসিবল এই এএলপির মাধ্যমে, তুমি সিনিয়রিটি বেসিসে সেখানে পৌঁছে যাবে। ঠিক আছে, তো কোয়ালিফিকেশন তোমার কি লাগবে? 10 পাস প্লাস আইটিআই যদি থেকে থাকো তাহলে তুমি এলিজিবল, অথবা 10 পাস তোমার প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার রয়েছে তাহলেও তুমি এলিজিবল। তোমার যদি ডিপ্লোমা থেকে থাকে 3 বছরে তাহলেও তুমি এলিজিবল, কিংবা তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থেকে থাকে কিছু পার্টিকুলার সেগমেন্টে সেটাও তুমি এলিজিবল। তোমাকে দেখিয়ে দিই একদম, দেখো এইটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে মানে একটা মানে নোটিশ যেটা 10ই অক্টোবর 2024 সালে বেরিয়েছিল 2025-এর জন্য। দেখো সেই ক্যালেন্ডার অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা তোমার হচ্ছে মানে মার্চে তোমার নোটিফিকেশন বেরোলো, জাস্ট 2 মাস পেছনে এই নোটিফিকেশন অনুযায়ী যদি তুমি বলি, তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলতে পারো যে এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু বাকি পোস্টগুলো বেরোবে এই বছরে। ঠিক আছে, এবার চলে আসছি এএলপির ক্ষেত্রে। দেখো এএলপির ক্ষেত্রে তোমার এই হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, এই তোমাকে দেখে নিতে হবে। ওকে ভাই, তো তোমার যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকে তুমি ভারতীয় রেলের যে কোনো ট্রেন চালাবার জন্য তুমি কিন্তু এলিজিবল। তুমি অতি অবশ্যই ফর্মটা ভরো, 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অবশ্যই ফর্মটা ভরে চাকরিটা নিয়ে অবশ্যই তুমি কিন্তু বন্দে ভারতের মতো ট্রেন চালাতেও কিন্তু সক্ষম হবে সিনিয়রিটি বেসিসে। ঠিক আছে ভাই, চলো চলে আসছে আমি নেক্সট পোস্ট। নেক্সট পোস্ট যেটা বেরোবে সেটা হচ্ছে টেকনিশিয়ান 2025। দেখো টেকনিশিয়ান দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে গ্রেড 1, একটা হচ্ছে গ্রেড 3। তোমার যদি বয়স 18 থেকে 33-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি গ্রেড 1 এর জন্য এলিজিবল। তোমার যদি বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি গ্রেড 3 এর জন্য এলিজিবল। স্যার গ্রেড 1 এর জন্য কি কোয়ালিফিকেশন লাগবে? তবে বলে রাখি একটা কথা, যে এই এতগুলো পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষা এমন রয়েছে যেখানে সিঙ্গেল টায়ারে এক্সাম, অর্থাৎ একটা পরীক্ষা দেবে তারপরেই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে গ্রেড এই তোমার হচ্ছে এই টেকনিশিয়ান পরীক্ষা, আর একটা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা, আর তুমি বলতেই পারো যে আরপিএফ পরীক্ষাটাও তাই, মানে একটাই পরীক্ষা হবে, সেটাতেই তোমার হচ্ছে মেরিট লিস্ট ঘোষিত হয়ে যাবে। তো দেখো গ্রেড 1 এর ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা আইটি অথবা ইনস্ট্রুমেন্টেশন, এগুলোর মধ্যে যদি কোনোটার ডিপ্লোমা বা বিএসসি বা বিটেক তোমার থেকে থাকে তুমি গ্রেড 1 এর জন্য এলিজিবল। লেভেল 5 এর পোস্ট, স্টার্টিং স্যালারি এখনকার রেসপেক্টে 55,000, এটা 8th পে কমিশন বেড়ে যাওয়ার পর তোমার এটারই স্যালারি হয়ে যাবে প্রায় 85 থেকে 90,000। বুঝে নাও কতটা অসাধারণ লেভেলের চাকরি। ঠিক আছে, একটাই পরীক্ষা, এবং এই টেকনিশিয়ানে টোটাল 18 রকমের তোমার পোস্ট রয়েছে। গ্রেড 3 যদি বলি তাহলে 18 থেকে 30 বছর তোমার বয়স, 10 পাস প্লাস আইটিআই যদি তুমি হয়ে থাকো, 10 প্লাস যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে থাকে। তোমার মনে হতে পারে স্যার আমি কোনো কিছু নই,
আমি শুধুমাত্র প্লেন 12 পাস করেছি সায়েন্স নিয়ে, তাহলেও তুমি গ্রেড 3 এর জন্য এলিজিবল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে। তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তোমার গিয়ে গ্রেড 3। এই গ্রেড 3 টোটাল 18 রকমের পোস্ট রয়েছে। এই রকম পোস্ট কিন্তু তোমাদের এবারে বেরিয়েছিল, দেখো দেখতে পাচ্ছ 18 রকমের তোমার পোস্ট। ওকে ভাই, চলো। তো তুমি যদি এগুলোর মধ্যে কোনোটা বসে থাকো বা তোমার এলিজিবল হয়ে থাকো, অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। এটা তোমার বেরোবে এ মাসের পরে, মোটামুটি ভাবে ধরে রাখতে পারো মে মাস নাগাদ, কারণ 2 মাস করে যদি পেছো তাহলে সেক্ষেত্রে মে মাস হিসাবে তোমার টেকনিশিয়ান বেরোবার পসিবিলিটি রয়েছে, হাই চান্স। নেক্সট চলে আসছি জেই। দেখো জেই 2025 তোমার যদি 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে বা বিটেক থেকে থাকে এই সমস্ত ট্রেডে, সেটা কি কি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, সিএসসি, আইটি, তো এগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু অতি অবশ্যই জেইর জন্য এলিজিবল। বিএমএস এর ক্ষেত্রে তোমার ডিপ্লোমা লাগবে, সিএম এর ক্ষেত্রে তোমার হচ্ছে বিএসসি লাগবে ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে উইথ 55% মার্কস। যদি তোমার এই কটা থেকে থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, অসাধারণ একটা রেলওয়ের পোস্ট, তুমি এটার জন্য কিন্তু এলিজিবল। ঠিক আছে বাবা, তো তুমি প্লেন মানে বিএসসি করেছো তার রেসপেক্টও তুমি দেখতে পাচ্ছ তোমার এই যে হচ্ছে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো তোমাকে বলে রাখি, তো তুমি যদি এগুলোর মধ্যে বিটেক করেছো বা ডিপ্লোমা করেছো বা বিএসসি করেছো এই ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে, তাহলেও তুমি কিন্তু এই জেইর জন্য কিন্তু এলিজিবল। ওকে, তো মোটামুটি ভাবে তোমার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা সময়ের মধ্যে কিন্তু জেই আসার পসিবিলিটি মানে হাই চান্স রয়েছে 2025 সালে। চলো চলে আসছে আমি এবার নেক্সট দুটো পোস্ট, যেটা হচ্ছে প্যারামেডিক্যাল পোস্ট, যেখানে 20 রকমের তোমার পোস্ট রয়েছে এবং এটা জেনারেলি তোমার মেডিকেল টাইপের পোস্টের ক্ষেত্রে, যেমন ডায়েটিশিয়ান, তোমার হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, মানে তোমার হচ্ছে অডিওলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তো এরকম করে টোটাল 20 রকমের তোমার হচ্ছে মেডিকেল থেকে তোমার হচ্ছে রেলওয়ে লোক নেয়। তো রেলওয়ে তো কর্মচারীদের জেনারেলি জানো তো রেলওয়ে একটা নিজস্ব হসপিটাল রয়েছে, তো সেই সমস্ত জায়গাতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, তো তুমি যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য রেলওয়েতে রিক্রুটমেন্ট হয়। তারপরে চলে আসছি পরের জায়গাতে, সেটা হচ্ছে এমআই অর্থাৎ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। রেলওয়ে নিজস্ব স্কুলও রয়েছে, যেমন রেলওয়ে টিচার, রেলওয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়ে থাকে, স্টাফ হিসেবে নিযুক্ত হয়ে থাকে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়ে থাকে। তো এইটা কিন্তু মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এইটা অক্টোবর মাসে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেরোয়। টোটাল 68 রকমের তোমার পোস্ট রয়েছে এবং এখানে জেনারেলদের বয়স যদি 18 থেকে 48 বছরের মধ্যে হয় তাহলেও কিন্তু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে এলিজিবল। তো প্রচুর সুযোগ রয়েছে রেলওয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর চলে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পোস্ট, সেটা হচ্ছে এনটিপিসি, যেটাকে পাখির চোখ করে থাকে গোটা ভারতবর্ষ। কারণ কি, এতটা রেসপেক্টেড জব এবং এতটা অসাধারণ পোস্ট যে ভাবা যায় না। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় আমার মনে হচ্ছে এবারে সেপ্টেম্বর নাগাদ তোমার এনটিপিসি ফর্ম বেরোবে তোমার এই 2025-এরটা। তুমি যদি প্লেন গ্রাজুয়েট পাস করেছো, সেটা তুমি বিটেক হতে পারে, সেটা তোমার ডিপ্লোমা হতে পারে, সেটা তোমার হচ্ছে তোমার হচ্ছে কি যেন বলে বিএসসি করেছো, এরকম হতে পারে। যে কোনো শাখায় তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য এলিজিবল। ম্যাটার করে না তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তোমার যদি এজ 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তুমি এটার জন্য এলিজিবল, ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক তেমনি হবে তুমি 12 পাস করেছো এবং তোমার 50% মার্কস রয়েছে, তুমি সায়েন্স নিয়ে পড়েছো, আর্টস নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, ম্যাটার করে না, তুমি এলিজিবল এবং তোমার এখানে বয়স লাগবে হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার 3 বছরের আগের বার ইলেকশন দিয়েছিল, এবারের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি টোটাল টিম নিয়ে, যদি কোনো রকম কোনো ক্যাম্পেইন করে যদি বাড়ানো যায়, বাট পসিবিলিটি খুব কম, মনে হচ্ছে না কেউ এখানে কতটা নজর দিচ্ছে বলে, তো সেই ক্ষেত্রে আমি বুঝে উঠতে পারছি না সেটা হবে বলে। যদি হয় তাহলে সেক্ষেত্রে ভালোই, বাট ইন জেনারেল এটা থেকেই থাকে। ঠিক আছে বাবা, তো জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসি বেরোয়, তবে আমার মনে হচ্ছে এবছরটা তোমার হচ্ছে সেপ্টেম্বর নাগাদ এনটিপিসি বেরোবে। ঠিক আছে, চলো চলে আসছে নেক্সট জায়গা, সেটা হচ্ছে গ্রুপ ডি। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই গ্রুপ ডি বেরোয়। এখন বর্তমানে গ্রুপ ডি তে 10 পাস হলেই তুমি বসতে পারবে, আইটিআই থাকলেও তুমি বসতে পারবে, অ্যাপ্রেন্টিসশিপ থাকলেও তুমি বসতে পারবে। তবে 10 ভার্সেস আইটিআই নিয়ে এখন প্রবলেম চলছে, কোর্ট কেস মিশে গেলে তোমার এই ঝামেলাটা মিটে যাবে। তো যে মুহূর্তে আপডেট আসবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু সবার প্রথম এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো কোথায় কোথায় কি দরকার সেটা তোমাকে বলে রাখলাম। গ্রুপ ডির ক্ষেত্রেও তোমার বয়স কিন্তু তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স তোমার হলেই কিন্তু তুমি কিন্তু এটার জন্য এলিজিবল। ঠিক আছে বাবা, চলো এইবার চলে আসছি, তাহলে এই এতগুলো যে পোস্ট, এত কিছু, তার মানে অনেক কিছু পড়তে হবে না, তোমাদের মোটে 4টে সাবজেক্ট পড়তে হবে। এবার তুমি যদি যেই দাও
তুমি যদি এএলপি দাও তাহলে তুমি যে সাবজেক্টে তুমি ট্রেড নিয়ে পড়েছো সেই ট্রেডটা তোমাকে এক্সট্রা করে পড়তে হবে। কিন্তু কম্পিটিটিভের জন্য তোমাকে এই চারটে মেন সাবজেক্ট তোমাকে ইন জেনারেল পড়তে হবে। কি কি? ম্যাথ, রিজনিং বা জিআই যেটাকে জেনারেল ইন্টেলিজেন্স বলা হয় থাকে, সায়েন্স আর জিকেসিএ। ঠিক আছে, এই চারটে সাবজেক্ট তুমি যদি করে নাও রেলওয়ে যে কোনো পরীক্ষার জন্য তুমি এলিজেবল। ওকে, তাহলে তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে, কারণ ম্যাক্সিমাম পোস্ট থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই এজটাই রয়েছে। তুমি যদি জেনারেল হয়ে থাকো, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে আরো 5 বছর, যদি ওবিসি হয়ে থাকো আরো 3 বছর যোগ করে নাও। তো এবং তোমার যদি এই কটা সাবজেক্টে তোমার অধ্যক্ষ থেকে থাকে তাহলে তুমি আরামসে এই কটা পোস্টের জন্য তুমি এলিজেবল। ঠিক আছে, চলো এবার বলছি যে কোনো জায়গাতে সাকসেস পেতে গেলে তোমার তিনটে মেন স্তম্ভ দরকার। কি কি? একটা হচ্ছে কনসেপ্ট, দুটি হচ্ছে পিওয়াইকিউ, তৃতীয় হচ্ছে তোমার কি এমসিকিউ। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি প্রিভিয়াস ইয়ার যতই কোশ্চেন করতে পারবে না। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন না করলে তুমি প্যাটার্ন বুঝতে পারবে না। আর এমসিকিউ প্র্যাকটিস না করলে তুমি টাইমে নামাতে পারবে না এবং তুমি অ্যাকুরেসি মেনটেন করতে পারবে না। তো সাকসেসের এই তিনটেই হচ্ছে মেন মন্ত্র, তোমাকে এই তিনটে মেনটেন করতে হবে। এবার বক্তব্য হচ্ছে তোমার এই সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে তোমার কনসেন্ট্রেশনের উপর প্রচুর প্রেসার পড়ে। কারণ আমাদের এখন কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য একটা বড় অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন যখনই তুমি রিলস দেখতে শুরু করে দাও, কখন 1 ঘন্টা পেরিয়ে গেছে, কখন 2 ঘন্টা পেরিয়ে গেছে, তুমি বুঝতেই পারো না। তো কনসেন্ট্রেশনকে তোমাকে একটা নিজের হোল্ডের মধ্যে আনতে হবে, না হলে কিন্তু এই জিনিসপত্রগুলো মেনটেন করা পসিবল হবে না। ঠিক আছে, তো আমি তোমাকে এমন একটা জায়গা তোমাকে বলছি যেখানে তুমি যদি ঠিকঠাক করে পড়াশোনা করো, এই 11টা পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্ট আগামী বছরের মধ্যে কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে, কারণ ওর বাইরে কোনো প্রশ্ন হবে না। আমি এমন একটা জায়গার কথা বলছি যেখানে তুমি লাইভ ক্লাস পাবে, যেখানে তুমি রেকর্ডেড ভিডিও পাবে, যেখানে তুমি মক টেস্ট পাবে, যেখানে তুমি ইবুক পাবে প্রায় 2500 পাতা কন্টেন্ট, যেখানে তুমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাকে পড়ানো হবে, কোনো মানে ইংলিশ বা হিন্দিতে পড়ানো হবে না, বাংলায় তোমায় পড়ানো হবে আমি যেরকম ভাবে কথাবার্তা বলছি, এবং তোমাকে যে কন্টেন্টটা দেওয়া হবে সেটা বাংলা এবং ইংরাজি দুটো মিশ্রণে থাকবে। নেক্সট হচ্ছে তোমার ভিডিও কোর্স থাকবে, তোমার ট্রেডের ক্লাস থাকবে, এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্লাস থাকবে, এটা মূলত এএলপি দের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে স্মার্ট স্টাডি একটা ব্যাচ থাকবে। স্মার্ট স্টাডি ব্যাচটা কি? স্মার্ট স্টাডি ব্যাচ হচ্ছে সেই ব্যাচ যে ব্যাচটা করে নিয়ে স্টুডেন্টরা পাগল হয়ে যাচ্ছে, মানে পড়াশুনো নিয়ে পাগল হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন আসছে না। এখানে শুভেন্দু স্যার তোমাদেরকে এমন ভাবে কিছু ট্রিক্স এন্ড টিপস বুঝিয়ে দিয়েছেন বা করছে, তো সেখানে স্টুডেন্টরা 18 থেকে 19 ঘন্টা পর্যন্ত এলিজিবল হয়ে যাচ্ছে কাজ করার, এবং 12-13 ঘন্টা তার কাছে পড়া কোনো ব্যাপার হচ্ছে না। আমি তোমাকে পুরো লাইভ এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই জিনিস, দেখো এই হচ্ছে সেই জিনিস যেখানে পাগল হয়ে যাচ্ছে লোকজন। আমি আপনার স্মার্ট স্টাডি 3.0 ব্যাচের স্টুডেন্ট, 6টা ক্লাস করে হেল্প হয়েছে, মানে গোল বুক টার্গেট কমপ্লিট করে নিয়েছি। তোমার মানে এই টোটাল জিনিসপত্রগুলো সে লিখেছে। স্যার দারুণ ক্লাস, 6 ডেজ করে কিছুটা হেল্পফুল হয়েছে, আর বাকি ক্লাসগুলো করলে সত্যি 12 থেকে 13 ঘন্টা স্টাডি করা খুব ইজি। আমি স্মার্ট স্টাডি 3.0 ব্যাচে আছি। দেখো আমি আগে লাইভ ক্লাস সেলফ স্টাডি করে 10 আওয়ার্স পড়তাম, বিষয় পেছন পড়তো, 15 থেকে 16 ঘন্টা করে ফেলছিলাম স্মার্ট স্টাডি ব্যাচ করার পর। তারপর এখন সেটাকে কমিয়ে দিয়ে 12 থেকে 13 ঘন্টা স্টাডি করছি। ঠিক আছে, এই লেভেলের রিভিউ এসেছে এই স্মার্ট স্টাডি ব্যাচের। তো এরকম রিভিউ লোকে পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাকে এটাই বলবো যে এই স্মার্ট স্টাডি ব্যাচ হচ্ছে সেই ব্যাচ যে ব্যাচটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। ওকে, তো এটা তোমাকে কি করতে হবে, যে কোনো একটা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমাদেরকে আমরা দিয়ে থাকি। এবং আমাদের যে আড্ডা 247 এত সাকসেস, তার পেছনে মেন রহস্য হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। কারণ তোমাকে এখানে শেখানো হয় না যে তোমাকে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে তোমাকে তো সব জায়গাতেই শেখানো হয়, এবং কি কি বই পড়তে হবে তুমি চারিদিকে ভিডিও খুললে পেয়ে যাবে, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা এখানে শেখানো হয়। এটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। 2 নাম্বার হচ্ছে যারা এনটিপিসি 2024 কে টার্গেট করছো, তার জন্য তোমার এনটিপিসি গ্যালোপিয়ান ব্যাচ, যে ব্যাচের মধ্যে তোমাকে বলে দিয়েছি বায়োলজি তোমাকে কতটুকু পড়তে হবে, ফিজিক্স তোমাকে কতটুকু পড়তে হবে, কেমিস্ট্রিকে কতটুকু পড়তে হবে। টোটাল 89 খানা মেটাল রয়েছে, তার মধ্যে কেনই আমি এই 7টা মেটালই পড়বো, কেন এই দুটো মেটাল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং আমি তোমাকে উইথ ডেটা তোমাকে বলে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে এনটিপিসি গ্যালোপিন ব্যাচের সেটার রিভিউ। সেই ব্যাচটা তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে এই ব্যাচের সাথে। কি কি? একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা হচ্ছে তোমার হচ্ছে ওই এমসিকিউ প্র্যাকটিসের বই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 5000 কোশ্চেন রয়েছে, আর এমসিকিউ প্র্যাকটিসে 2200 কোশ্চেন রয়েছে। তো দুটো যদি মিলিয়ে দাও প্রায় তোমার হচ্ছে 7200, প্রায় 7500 কাছাকাছি তোমার এমসিকিউ চলে যাচ্ছে তোমার বাড়ির মধ্যে, এবং হ্যান্ড রিটেন নোটস থাকছে। তো এত কিছু তোমাকে একটা ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, এবং
এই ব্যাচটার নাম আর কিছুই না, যেটা আজ থেকে 7 মাস আগে এসেছিল, তারপর এই ব্যাচ আসেনি। আর এই ব্যাচে যারা ভর্তি হয়েছে তারা জানে যে এই ব্যাচের মাহাত্ম্য কি, সেটা হচ্ছে রেলওয়ে বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমার শুধুমাত্র এনটিপিসি, শুধুমাত্র গ্রুপ ডি কভার হবে না, এই ব্যাচের মধ্যে তোমার এএলপি কভার হবে, টেকনিশিয়ান গ্রেড 3 কভার হবে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল কভার হবে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কভার হবে, আরপিএফ এসআই কভার হবে, আরপিএফ কনস্টেবল কভার হবে, গ্রুপ ডি কভার হবে, যেই যারা মেকানিক্যাল ট্রেডের মধ্যে রয়েছে তাদের কভার হবে। এছাড়া সমস্ত পরীক্ষা যেগুলো রয়েছে প্রত্যেকটা সিবিটি 1 কভার হয়ে যাবে। আর এই যে পরীক্ষাগুলোর নাম লিখেছে এগুলো কিন্তু সিবিটি 2 ওভারঅল ব্যাচ, টোটাল ব্যাচ, বুঝতে পারছো? তো আমি তোমাকে এমন একটা হীরের নিদর্শন দিচ্ছি, যে নিদর্শনটা তুমি পেয়ে গেলে বা যে জিনিসটা তুমি করে নিলে তোমার কাছে রেলওয়ে এক্সাম ক্র্যাক করা একটা তুড়ির কাজ। ঠিক আছে? কারণ এখানে যা জিনিসপত্র তোমাকে দেওয়া হচ্ছে, এখানে শুধুমাত্র তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কনসেপ্ট তো তোমার ক্লিয়ার হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তোমার তো পিওয়াইকিউ বই চলেই যাচ্ছে, তুমি পিওয়াইকিউ মক টেস্টের মধ্যেও করতে পারছো, মক টেস্টও হচ্ছে, এবং তোমাকে সর্বোপরি এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে পড়তে কিভাবে হয়, কনসেন্ট্রেশন তুমি কিভাবে করতে পারবে, এক জায়গাতে লাগাতে পারবে। ঠিক আছে? তো স্যার এই ব্যাচটা নেবো কি করে? এই ব্যাচের দাম নিশ্চয়ই প্রচুর বেশি, কারণ এত কিছু ফিচার্স রয়েছে। তুমি চলে এসছো কোথায়? আড্ডা 247। তোমাকে এমন একটা জায়গা তোমার নাম দেখাবো, বা তোমাকে জায়গায় চলে এসছো, এখানে তোমার আমি জানি যে তোমাকে কতটা পরিমাণ প্রেসারাইজড হয়ে আলটিমেটলি পড়াশোনা করতে হয়। তো এত কিছু জিনিস, এত কিছু ব্যাপার, যে ব্যাচটার দাম মোটামুটি হবে বাইরে 5 থেকে 6 হাজার টাকা হওয়া উচিত, সেখানে আড্ডা 247 এত প্রাইস তোমার পড়বে না। ঠিক আছে? এবং এই লেভেলের কোয়ালিটি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। তো এটা তোমার প্রাইস পড়বে হচ্ছে তোমার গিয়ে 2300 সামথিং। এবার কি করে নেবে সেটা তোমাকে বলে দিচ্ছি। এবার তোমাকে বলে রাখি যে অনেকে প্রশ্ন করবে, স্যার আমি না ওইখানে দেখেছিলাম এই ব্যাচের দাম, মানে যে কোনো রেলওয়ের ব্যাচের দাম হচ্ছে 400 টাকা, 500 টাকা, 1000 টাকা। দেখো বাবা, আমি তোমাকে কতগুলো কথা বলে রাখি। এই ব্যাচে সেই সমস্ত মানুষজন রয়েছে যারা তোমাকে হ্যান্ডরিটেন নোট লিখে দিচ্ছে, যারা অলরেডি এক্সাম ক্র্যাক করে এসছে। এখানে সেই সমস্ত মানুষজন রয়েছে যারা অলরেডি এক্সাম ক্র্যাক করে সরকারি চাকরি করতে করতে সরকারি চাকরি ছেড়ে তোমাদের জন্য এসছে পড়াতে। তো তাদেরকে সেই রকম রেমুনারেশন দিয়েই আলটিমেটলি আড্ডা 247কে রাখতে হয় তাদেরকে একটা জায়গাতে, না হলে এই লেভেলে কোয়ালিটি পাওয়া যায় না। ঠিক আছে? তুমি চাইলেই, আমি তোমাকে চাইলেই একটা মানে ওর্স লেভেলের কোয়ালিটি সম্পন্ন যে কোনো একটা জিনিস তোমাকে করিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা করে তুমি সিলেকশন পাবে না। তোমার সিলেকশন পাওয়ার জন্য যা যা দরকার সেগুলো এখানে তোমাকে সবকিছু দিতে হচ্ছে, এবং এর বাইরে তোমাকে আর কিছু করার দরকার নেই। এর বাইরে না তোমাকে কোনো বই কিনতে হবে, না তোমাকে অন্য কিছু ভিডিও করে দেখতে হবে, কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে ভাই? তো এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তুমি অ্যামাউন্টটা দেবে, এই অ্যামাউন্টটা তোমাকে একবারই দিতে হবে, একবারই, ওয়ান টাইম, নিজের লাইফের জন্য একবার ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টটা হয়ে যাওয়ার পর তোমাকে আর কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করার দরকার নেই, না কোনো বইতে, না কোনো ভিডিও কোর্সে, না কোনো লাইভ ক্লাসে, এর বাইরে তোমাকে কিচ্ছু লাগবে না। ঠিক আছে? চলো, তো ব্যাচটা কি করে নেবে সেটা দেখে নাও। দেখো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রেলওয়ে বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটার মধ্যে তুমি দেখতেই পেলে কি কি রয়েছে। 18 এপ্রিল থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে, কিন্তু 18 এপ্রিল পর্যন্ত লেট করে থেকো না, কারণ এই ব্যাচটা হাই ডিমান্ডেড ব্যাচ। দীর্ঘ 7 মাস পর এসে প্রত্যেকে পাখির চোখ করেছিল, এখন হুহু করে লোকজন ভর্তি হচ্ছে। তো যদি তুমি নিতে চাও যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও, কারণ যখনই এই ব্যাচটা নিয়ে নেবে তখনই তোমার সঙ্গে সঙ্গে এই যে ইবুক সেকশন, এই যে ভিডিও কোর্স সেকশন, এগুলো তুমি এখন থেকে অ্যাক্সেস পেয়ে যাবে, এখন থেকে তুমি জিনিসগুলো দেখতে পাবে। দেখিয়ে দিচ্ছি সবকিছু। 363 ঘন্টা বেশি লাইভ ক্লাস, 123 খানা মক টেস্ট, 132 খানা ইবুক, ভিডিও কোর্স, 2টো হার্ড কপি বই, সব এখানে রয়েছে। তো কিভাবে নেবে? প্রথমে তোমাকে আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করতে হবে। ঠিক আছে? ইনস্টল হয়ে যাওয়ার পর তুমি নিজে ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপি পুট করে দিয়ে তোমার লগ ইন কমপ্লিট। এবার তোমাকে এরকম একটা জিনিস চাইবে, তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে। তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমি তো রেলের পরীক্ষা দিচ্ছি, আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছি। অ্যাপ বোঝে না তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছ নাকি স্টেট গভর্নমেন্ট, অ্যাপ বোঝে। তুমি আলটিমেটলি বাংলাতে ক্লাস চাইছো, তুমি সেই বিখ্যাত ব্যাচটা চাইছো যে ব্যাচটার জন্য লোকজন 7 মাস ধরে ওয়েট করেছিল, যে ব্যাচটা একবার ফুলফিল হয়ে গেলে, যে ব্যাচটা একবার পুরো ফুল হয়ে গেলে সেখানে আর ভর্তি হওয়া যায় না, সেই ব্যাচের তুমি ভর্তি হতে চাইছো। তো অতি অবশ্যই তোমাকে সেখানে অ্যাপকে বোঝাতে হবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। ওকে? যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে স্টোর বলে অপশনে চলে আসো, স্টোরে চলে এসে তোমার এরকম একটা জায়গা চলে আসবে। এবার তুমি লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পেয়ে যাবে তোমার বন্দে ভারত রেলওয়ে ব্যাচ, এই ব্যাচটায় ক্লিক করে দেবে দিয়ে একদম প্রথমে তুমি দেখতে পেয়ে যাবে লাইভ ক্লাসে ক্লিক করলে।
ঠিক আছে, কিংবা তুমি এখানে এই ভিউ অলে ক্লিক করে তুমি ইন্ডিয়ান রেলে ক্লিক করলেও হবে, একই ব্যাপার। তো লাইভ ক্লাসে ক্লিক করে তুমি ডাইরেক্ট এই সবার প্রথমেই দেখতে পেয়ে যাবে তোমার হচ্ছে রেলওয়ে বন্দে ভারত ব্যাচ। এবার ব্যাচ যখন দেখতে পাবে তখন তোমার দাম দেখাচ্ছে কত, 2399 টাকা। তোমাকে যেই দাম দেখাক না কেন, তোমাকে সর্বনিম্ন প্রাইস কত হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। যে দামটা তোমাকে দেখাবে তার পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে বা আরো অফার বলে অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করে তোমার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমার দুটো কাজ, এক নাম্বার এই ইউজ কয়েনে একটা টিক মেরে দিতে হবে, যদি টিক মারা থাকে আর কিচ্ছু করার দরকার নেই। আর 2 নাম্বার কাজ হচ্ছে এখানে একটা তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। কি কুপন কোড ইউজ করবে, লিখবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই 785, বড় হাতের ওয়াই 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এবার এই কুপন কোডটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করবে, নিচের গুলোতে কিন্তু নয়। যখন দেখবে Y785 ক্লিক মানে লিখে অ্যাপ্লাই করে দিয়েছো, তখন তোমাকে দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাই এবং ইউজ করেন, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। 2309 টাকা, ঠিক আছে। দিয়ে যখন তোমাকে এই দামটা দেখাবে 2309 টাকা 23 পয়সা, যদি এর থেকে 1 টাকা বেশি দেখায় বা 1 টাকা কম দেখায় ভাববে প্রসেস ভুল করছো, তখন তোমাকে যে নাম্বারটা বলেছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কোন নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটায় প্রত্যেকে হোয়াটসঅ্যাপে লিখে দিও, তোমার ভয়েস মেসেজ করে দিও বা মানে স্ক্রিনশট পাঠিয়ে দিও, তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে তোমার যে ডাউটটা হচ্ছে সেটা রিজলভ করে দেওয়া হবে। তো যদি তোমাকে এই দামটা দেখায় তাহলে তোমার কোনো চাপ নেই, 2309 টাকা যখন দেখায় ঠিক করেছো, Y785 এই কুপন কোডটা ইউজ করে নেবে। দিয়ে বাই নাও ক্লিক করবে, বাই নাও ক্লিক করে এরকম একটা জায়গা আসবে, টোটাল তোমার অ্যাড্রেসে দেবে। কেন অ্যাড্রেস দেবে, তার কারণটা হচ্ছে তোমার ওই যে দোকানে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছবে, তার জন্য টোটাল অ্যাড্রেস দিতে হবে। দিয়ে কন্টিনিউ করবে, দিয়ে তোমার এরকম একটা জায়গা আসবে। এখানে তোমার এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, অনেকে আবার ইনকারেক্ট অ্যাড্রেস দেখে ভুল পড়ে, আরে পুরোটা পড়ো কি লিখেছে। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে, আর কিচ্ছু না। দিয়ে তুমি যদি গুগল পে ফোন পে করতে হয় তার জন্য ইউপিআই রয়েছে, পেটিএম রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, যেটার মাধ্যমে খুশি সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার ব্যাচ খেলা কমপ্লিট, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কংগ্রেচুলেশন বলে আড্ডা রিপোর্টস থেকে মেসেজ চলে আসবে। ঠিক আছে, এবার অ্যাপটা খোলো, অ্যাপটা পুরো বন্ধ করে খোলো, দেখবে স্টোরের পাশে মাই কন্টেন্ট আছে, মাই কন্টেন্টে ক্লিক করবে, দেখবে তোমার কাছে 3টে ব্যাচ অ্যাসাইন হয়ে গেছে। একটা হচ্ছে এই বন্দে ভারত রেলওয়ে ব্যাচ, 2 নাম্বার হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, 3 নাম্বার হচ্ছে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ। এই 3খানা ব্যাচ তোমার অ্যাসাইন হয়ে গেছে। এবার তুমি কি করবে, এবার তোমার যেটা মেন কাজ এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তুমি দেখবে যে এখানে তুমি ভিডিও কোর্স খুলবে, ভিডিও কোর্সে খুলবে, ভিডিও কোর্সের মধ্যে দেখবে ফিজিক্সের মধ্যে ওয়েব 0 to হিরো একদম 800 খানা ভিডিও পুরো দেওয়া আছে, এগুলোকে বার করে শেষ করো। তুমি এখানে ম্যাথ খুলবে, ম্যাথ খুলে টোটাল অ্যাডভান্স ম্যাথ, টোটাল অ্যারিথমেটিক সবকিছু এখানে দেওয়া আছে, টোটাল ট্রিগোনোমেট্রি, টোটাল হাইট এন্ড ডিস্টেন্স, টোটাল স্ট্যাটিস্টিক্স সবকিছু এর মধ্যে দেওয়া আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। জিওমেট্রির মধ্যে টোটাল কোয়াড্রেটিক জিওমেট্রি, নাম্বার সিস্টেমের টোটাল কোয়াড্রেটিক জিওমেট্রি। তুমি ভারতবর্ষের বুকে যে কোনো নন টেকনিক্যাল পরীক্ষা দাও, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, ইনক্লুডিং ম্যাথ, ইনক্লুডিং ফিজিক্স, ইনক্লুডিং কেমিস্ট্রি, সবকিছু বলছি। তোমাকে বলে দিচ্ছি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রি, টোটাল ইনঅর্গানিক কেমিস্ট্রি ওখানে দেওয়া আছে, এবং এই ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি পুরোটা করে নাও, এর বাইরে তোমাকে আর কোনো কিচ্ছু করার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না এই 20টা ভিডিও বাইরে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসছি, এখানে টাইপিং মাস্টার রয়েছে, এটা তোমার পরবর্তীকালে লাগবে, এখন লাগবে না। সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, এটাও তোমার পরবর্তীকালে লাগবে, এখন লাগবে না। আর এখানে ট্রেডের ভিডিও অ্যাড হবে, সেটা পরবর্তীকালে অ্যাড হবে, কিছুদিনের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর হিউম্যান ফেজিলি রয়েছে, এখানের মধ্যে তোমার হচ্ছে টোটাল ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে সাইকোয়েটিক সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম সব এখানে দেওয়া আছে। এগুলোকে তোমাকে এখন থেকে শেষ করতে হবে, এগুলো তুমি অ্যাক্সেস এখন থেকে পেয়ে যাবে ভিডিও কোর্সের মধ্যে, এগুলো এখন থেকে শেষ করো। ইবুক চলে এসো, ইবুকের মধ্যে টোটাল এই বইগুলো রয়েছে, হ্যান্ডিটেড নোটস রয়েছে, এই জিনিসপত্রগুলোকে এখন থেকে তুমি শেষ করে নিতে পারবে। আর লাইভ ক্লাস তোমার তো এগুলো রয়েছে, লাইভ ক্লাসে গিয়ে তুমি জিনিসপত্রগুলোকে দেখতে পাবে কতদিনের মধ্যে, যবে থেকে তোমার ক্লাস শুরু হবে, 18 এপ্রিল থেকে তোমার ক্লাস শুরু হবে, ঠিক আছে ভাই। তো তোমাকে পুরো জিনিসটা বলে দিলাম, কিভাবে তুমি ক্লাস মানে জয়েন করবে, কিভাবে তুমি করবে। দেখো রেলওয়ের পরীক্ষা প্রত্যেক বছর হবে, প্রত্যেক বছর রেলওয়ে পরীক্ষা প্রত্যেক বছর হবে। তো অতি অবশ্যই তোমার যদি টার্গেট রেলওয়ে হয়ে থাকে, এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ ভয়ঙ্কর লেভেলে কিন্তু কম্পিটিশন হয়ে থাকে, ঠিক আছে। আর মাথায় রেখো যখনই ব্যাচটা নেবে, এই ব্যাচটা কিন্তু হাই ক্রেজ রয়েছে, 18 তারিখ পর্যন্ত থাকবে কিনা সন্দেহ রয়েছে, কারণ প্রতিদিনই মোটামুটি ভাবে 150 কাছাকাছি লোকজন ভর্তি হচ্ছে। তার অ্যাপের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, সেটা পেরিয়ে গেলে কিন্তু আমরা মানে অ্যাডমিশন বন্ধ করে দেবো। তো Y785 এই কুপন কোডটা ইউজ করে যতটা তাড়াতাড়ি সম্ভব এই ব্যাচটাকে এনরোল করে নাও, এবং যদি তোমার টার্গেট রেলওয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কোনো দিকে না থাকিয়ে এগুলোকে ফোকাস করে থাকো। আগামী 1 বছরের মধ্যে এই ডামাডোলের বাজারেও তুমি কিন্তু চাকরি নিয়ে বসে থাকবে, আর যারা ডামাডোল করছে তাদেরকে ডামাডোল করতে দাও, দিনের শেষে আলটিমেটলি সিলেকশন পাওয়াটাই ম্যাটার করে, তাই নাকি? তখন তুমি তাদের কাছেই একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।
চলো আর বেশি দেরি না করে প্রত্যেকে পড়াশোনা শুরু করে দাও, এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে 11টা 15 সময় আগামীকাল থেকে তোমাদের এই চ্যানেলেই কেমিস্ট্রির ক্লাস শুরু হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, ঠিক আছে? এবং সিরিজটার নাম হচ্ছে বন্দে ভারত সিরিজ। এখানে তোমাদেরকে কেমিস্ট্রি এমন ভাবে করানো হবে, এমন কোশ্চেন আনসার করানো হবে যার বাইরে তোমাকে আর কোনো কিছু করা দরকার নেই, সমস্ত টাইপ করানো হবে। ফার্স্ট চ্যাপ্টার পরমাণু গঠন, সেটা থেকে শুরু হচ্ছে আগামীকাল সকাল 11টা 15 থেকে, ঠিক আছে ভাই? এই হলো টোটাল বিষয়। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। যারা যারা রেলওয়ে বন্দে ভারত ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নাও। মাথায় রেখো কুপন কোডটা Y785, কিছুদিনের মধ্যে ব্যাচের দামও বেড়ে যেতে পারে এবং 18 তারিখের মধ্যে হয়তো ব্যাচটা উঠেও যেতে পারে। এটা হলো ব্যাপার। দাম কত পড়বে? 2309 টাকা। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তার জন্য আমি কি বললাম, একদম তোমাকে সবার প্রথমে নাম্বার বলে দিয়েছি, এই নাম্বারে তুমি যোগাযোগ করে নিও, অবশ্যই ফোন না করে হোয়াটসঅ্যাপ করে। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।